এই যে বাণিজ্য চুক্তি, আমরা শুরুর দিকে আমরা তাকে প্রতিবাদ করেছি, সমালোচনা করেছি। এই বাণিজ্য চুক্তি এই একটাই সরকারকে ডোবানোর জন্য যথেষ্ট। এই বাণিজ্য চুক্তি যদি থাকে, বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে, গতকালকে ফখরুল ভাই চীনের ওখানে অনেক চমৎকার চমৎকার কথা বললেন, কিন্তু বাংলাদেশ স্বাধীনভাবে কোনো দেশের সাথে সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা নিয়ে কিন্তু চুক্তি করতে পারবে না, কোনো অর্থনৈতিক, কোনো বাণিজ্যিক, কোনো সহযোগিতার কোনো চুক্তি স্বাক্ষর করতে পারবে না। এবং এটা খুব আতঙ্কে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তারা জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 250তম বার্ষিকী তারা পালন করেন। এই বার্তাগুলো ভালো যাচ্ছে না। এরপরে যদি রাশিয়া বলে আমরা ওখানে দাঁড়াবো, চীন যদি বলে, এরপরে ভারত যদি বলে যে আমরা তোমাদেরকে এত বড় সহযোগিতা করে মুক্তিযুদ্ধে আমরা আমাদের জাতীয় দিবস পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা এখানে পালন করব, কিভাবে তাদেরকে আপনি না করবেন? লক্ষণগুলো ভালো না। আপনি বাংলাদেশের, আমি পরিষ্কার বলতে চাই, কারো কোলে ওঠার বুদ্ধি যেন না থাকে। বাংলাদেশকে একটা যৌক্তিক ভারসাম্যমূলক, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান সহ সবার সাথে আমাদের জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকারে রেখে একটা লজিক্যাল, রেশনাল, ভারসাম্যমূলক সম্পর্ক আমাদের লাগবে। এটা ছাড়া আমরা আমাদের অভ্যুত্থান রক্ষা করতে পারবো না, অর্জনকে রক্ষা করতে পারবো না, গণতান্ত্রিক ভবিষ্যতে রক্ষা করতে পারবো না। এবং কত বড় উদ্ধত্ত মার্কিন প্রতিনিধি ঢাকায় এসে বলছেন এই চুক্তির পরে এখন জায়গা তৈরি হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে আমরা কি করতে পারি সেটার একটা জমিন তৈরি হয়েছে। বার্তাটা খুবই খারাপ। বাংলাদেশ কারোর জন্য এখানে কোনো সামরিক, কোনো অর্থনৈতিক, কোনো স্ট্র্যাটেজিক কোনো পার্টনার হবার কোনো সুযোগ নেই, কোনো শক্তির। সুতরাং এই প্রশ্নে আমি নিশ্চয়ই মনে করব যে দরকার নেই, আইনজ্ঞ হওয়ার দরকার নেই, সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন যে কোনো মানুষ এটা বুঝবে। বুলু ভাইকে আমি সবাইকে সাক্ষ্য রেখে বলি, ইতিমধ্যে আমি প্রায় 50টা বক্তৃতা করে ফেলেছি নানা জায়গাতে। 17 বছর বিএনপি সবচেয়ে নির্যাতিত দল হিসাবে 60 লক্ষ মামলা, 1 কোটি মানুষ ঘুরে বেরিয়েছে, শহর সম্পদ উচ্ছন্নে গেছে, পরিবারগুলো ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য জাহান্নামে গেছে। একটু আগে আমরা বুলু ভাইয়ের কথা শুনলাম, মরতে মরতে সেই লোকটা এখন বেঁচে আছে, এখন আমাদের সামনে আছে। 17 বছর, এবং হাসিনা এটা করেছে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে। এবং যেই বিচারকরা বলছেন দাঁড়িয়ে আমরা হচ্ছি শপথবদ্ধ রাজনীতিক, আমরা, আমাদের গায়ে হচ্ছে বিচারকের ড্রেস, কিন্তু আমরা শপথবদ্ধ রাজনীতিক। হাসিনা এরকম বিচারকদেরকে তিনি নিয়োগ দিয়েছিলেন। 17 বছর বিএনপি যে ধরনের বিচার ব্যবস্থা দেখতে চেয়েছে, কোন ধরনের বিচার ব্যবস্থা? বিচার ব্যবস্থা স্বাধীন, নিরপেক্ষ, রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে যে বিচার ব্যবস্থা সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে। তাহলে বিএনপিটা এখন উচিত হচ্ছে সে ধরনের একটা বিচার ব্যবস্থাকে কায়েম করা, স্বাধীন, নিরপেক্ষ, সরকারি নির্বাহী বিভাগের বাইরে যে, হস্তক্ষেপের বাইরে যে বিচার ব্যবস্থা যদি ফাংশন যদি করতে না পারে, এটাকে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এটাকে বলা যাবে না। ক্ষমতার একটা যৌক্তিক, রেশনাল ভারসাম্য যদি না থাকে, তাহলে আমরা কিন্তু আবারও কিন্তু পুরনো গাড্ডায় পড়ে যাবার আশঙ্কা আছে। এরকম একটা আশঙ্কা ইতিমধ্যে সমাজের নানা অংশের মধ্যে তৈরি হয়েছে। বুলু ভাই নিশ্চয়ই এটা বিবেচনার মধ্যে নেবেন, এটাকে আমরা আলোচনা করব। শেষ কথা আমি যেটা বলে আমার কথাটাই পর্বে শেষ করব, সেটা হচ্ছে যে আজকে আমাদের মুক্তিযুদ্ধের পরে, এরপরে আমাদের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমি মনে হয় বাংলাদেশের জীবিত হাতে গোনা কয়েকজনের একজন। 69 থেকে 24-এর গণঅভ্যুত্থানে কখনো ছাত্রকর্মী, কখনো সংগঠক, বা কখনো একটা নেতৃত্বদায়ী ভূমিকা হয়তো ইতিহাসের সময়টা করে দিয়েছিল পালন করবার জন্য। আমি এখন এখানে সাক্ষ্য দিতে চাই যে আপনারা এই যে গোটা যে আন্দোলনের জায়গাটা, এবং এখন আমি দেখছি যে এর মধ্যে নানা প্রশ্নে বিতর্ক থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু আমি মনে করি মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ চেতনাকে সম্পূর্ণ করবার জন্য, অসম্পূর্ণ কাজকে, আমাদের বাচ্চারা স্লোগান দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কার্যত গত 20 মাসে কোনো বৈষম্য কমেনি, কোনো বেকারত্ব কমেনি, বরঞ্চ অসাম্য আরো বেড়েছে, বৈষম্য বেড়েছে, শোষণ নিপীড়ন বেড়েছে, কারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। সরকার এখন 5 মাসে এবার বাজেটে কিছু তারা নির্দেশনা দেবার চেষ্টা করছেন, কিভাবে সরকার ঘুরে দাঁড়াবে সেটার জন্য হয়তো আমাদেরকে দেখতে হবে। এরকম একটা জায়গার ভিতরে বাংলাদেশের এখন আমাদের অবস্থান, এবং সেখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা তর্ক করি, বিতর্ক করি, আলাপ আলোচনা করি, দড়িটা এমন জোরে টান দিবেন না যাতে দড়িটা ছিঁড়ে যায়।
এবং যেটা আমি ইতিহাসের ফরাসি বিপ্লব থেকে শুরু করে অনেকগুলো ঘটনা বললাম, এবং এগুলো বিদেশি কোনো রাষ্ট্রের হামলা আক্রমণে তারা ধ্বংস হয়ে যায়নি। এগুলো দেশের অভ্যন্তরে অভ্যুত্থানকারীরা, বিপ্লবকারীরা বা যারা এখানে বিভিন্ন গণবিপ্লব, গণ অভ্যুত্থান সংগঠিত করেছেন, তাদের খেয়ের জন্য, তাদের মারামারির জন্য, তাদের হানাহানির জন্য, এবং তারা কে কত বড় বিপ্লবী, কে কত বড় অংশীদার, সেই প্রতিযোগিতা করতে যেয়ে তারা সর্বনাশ ডেকে এনেছেন। আমি জামাত ইসলামী সহ 11 দলের বন্ধুদেরকে বলতে চাই, পার্লামেন্টে বিতর্ক করেন, কথা বলেন, আলোচনা করেন, সরকারের যে কোনো যৌক্তিক সমালোচনা করেন। আমরা এই পর্যন্ত, আমি বলেছি, আমি একেবারে প্রথম দিন থেকেই বলেছি করছি, কিন্তু এখন যদি মনে করেন যে আমরা এটা করে আমরা কালকেই আমরা কেউ যদি আবার মনে করেন যে তারা আরেকটা অভ্যুত্থানের চিন্তাটা যদি করবেন, তো নিশ্চয়ই এরকম কেউ বিবেচনা করতে পারেন। কিন্তু আমি বলছি যে মেহেরবানি করে বাংলাদেশ একটা কঠিন বিপদের মধ্যে আছেন। ভারতের মতন এরকম একটা পরাশক্তির সাথে এখন ন্যূনতম কোনো ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল ওয়ার্কিং রিলেশনশিপ আমাদের এখনো ডেভেলপ করেনি। ভারত দ্বিচারী ভূমিকা পালন করছে, একদিকে বন্ধুত্বের বার্তা দিচ্ছে, একদিকে নোম্যান্স ল্যান্ডে আমাদেরকে পোষণ করছে, সীমান্তে মানুষ হত্যা করছে। সুতরাং এরকম একটা বৈরী প্রতিবেশীর সাথেও তো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আপনাকে বিল্ড আপ করতে হবে। এবং হাসিনা যা কিছু করছেন সবকিছু ভারতের সাউথ ব্লকের তাদের চিন্তা ভাবনা, পরামর্শ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই তিনি করছেন। এই হিসাবগুলো বিবেচনার মধ্যে রাখা দরকার। এই যদি বিবেচনা না করেন, মেহেরবানি করে আত্মঘাতী কোনো কৌশল কেউ গ্রহণ করেন না। এবং তাহলে আর আপনারা, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এক যাত্রায় সবকিছু অর্জন করার চেষ্টা করেন না। আমি মঞ্জুকে ধন্যবাদ দিই, বিএনপি তো অনেক অর্জন করেছেন, ইভেন জামাত ইসলামী তারা যেটা স্বপ্ন ভাবেন নাই, এতগুলো অর্জন একসাথে করেছেন। বাকিটাও এখন আগামী 1-2 বছরে বিএনপিকে ঘাট ধরে নামিয়ে দিয়ে আপনারা পাল্টা ক্ষমতা দখল করবেন, এরকম স্বপ্ন থাকা ভালো। কিন্তু আপাতত এরকম কোনো প্রকল্প যদি এগোন, এটা আত্মঘাতী হয়ে ওঠার আশঙ্কা আছে। মেহরবানি করে সংযত হবেন, একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকাও যদি পালন করেন, মানুষ নিশ্চয়ই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। একথা বলে সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য